তিতুমিরের দাবি অনেকদিন থেকে চলতেছে, তারপরেও মেনে নেওয়া হচ্ছে না। অলরেডি কিন্তু তারা ঘোষণা করছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অধ্যক্ষের এই দ্বিচারিতার জন্যই বেসিক্যালি আমরা রাজপথ বেছে নিয়েছি। দেখুন, তিতুমি কলেজ ইতিমধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এবং শিরকড়ি তিতুমি কলেজ সহ আরও 6টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। এবং তার পরবর্তীতে যখন একটা জোরালো আন্দোলন হলো এবং এর পরিপ্রেক্ষিতে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিল করা হলো। এবং আমাদের যে আন্দোলনটা ছিল সরকারি তিতুমি কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো দান করা, এই আন্দোলন কিন্তু আমাদের আজকে 2-1 দিনের আন্দোলন না, আন্দোলন আমাদের দীর্ঘ 28 বছরের আন্দোলন। 1997 সাল থেকে কিন্তু আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, এবং আন্দোলন আমরা 1998, 2001, 2005, 2011, 2014 এবং 2024 আমরা আন্দোলনটাকে আবার শুরু করেছি। আমাদের দাবি হচ্ছে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার প্রতিষ্ঠা করতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে যে শিক্ষার্থীরা আছে তাদের ভর্তি কার্যক্রম প্রশাসনিক কাঠামোতে হতে হবে। আমাদের যারা শিক্ষার্থীরা বাইরে বিভিন্ন জায়গায় থাকে তাদের শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। যদি আবাসন নিশ্চিত করা না হয় তাহলে তাদের আবাসনের যে খরচটা, সেই খরচটা প্রশাসনকে দিতে হবে। শিক্ষার যাতে পরিবেশটা বজায় থাকে সেই জন্য আসন সংখ্যা কমাতে হবে। শিক্ষার যাতে মান উন্নয়ন হয় এই জন্য পিএইচডিধারী শিক্ষকরা আছে তাদেরকে নিয়োগ দিতে হবে। এবং আমাদের যে সর্বশেষ দাবিটি ছিল সেটা হচ্ছে সে তিতুমির কলেজকে একটি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে হবে। এটি দীর্ঘ 28 বছরের ইতিহাস, ঐতিহ্যের সংগ্রামের আন্দোলনের পরিক্রমায় আমরা আবারও আন্দোলনে নেমেছি বিশ্ববিদ্যালয়টি করার জন্য। এখন আমাদের কেন করতে হবে? দেখেন, আমরা কলেজে পড়লেও কিন্তু অন্যান্য কলেজের মতো বৈশিষ্ট্য নিয়ে এখানে আমরা পড়াশোনা করি না। আমাদেরটা পুরোপুরি বাকি বাংলাদেশে যতগুলো কলেজ আছে সবার থেকে ভিন্ন, যে আমাদের ইন্টারমিডিয়েট নেই, ডিগ্রি নেই, এবং ছেলেমেয়ে কম্বাইন্ড। তো এবং দেশের সবচেয়ে বৃহৎ একটি প্রতিষ্ঠান এটি, মানে এরকম 4টি পয়েন্ট এরকম বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই নেই। 4টি তো দূরের কথা, 2টি নিয়েও এরকম ভালো মানের প্রতিষ্ঠান নাই। তো সেই সকল দিক বিবেচনা করে আমাদেরকে বিশ্ববিদ্যালয় করে দিলে আমরা যে জায়গাগুলোতে আমরা অসুবিধার শিকার হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি, সেই জায়গাগুলো পূরণ হবে। আমরা সহ আমাদের যা আগামী প্রজন্ম, যারা নবীন শিক্ষার্থী আসবে, তারা উপকৃত হবে। আমাদের যে আন্দোলন এটা হচ্ছে দীর্ঘ 28 বছর আন্দোলন। তো এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যত ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের এই বিশ্ববিদ্যালয় মানে আমাদের এই তিতুমির কলেজে রয়েছে। যেমন বাস পর্যাপ্ত পরিমাণ বাস আছে, ডিপার্টমেন্ট আছে, তারপর আমাদের হলের ব্যবস্থা আছে, এবং আমাদের এখানে 17+ ক্লাব রয়েছে। এগুলো সব পর্যালোচনা করলে দেখা যায় যে একটা মানে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার এগুলো সব আমাদের তিতুমিরে রয়েছে। এর জন্য আমরা এই দাবিগুলো করছি। আর এটা হচ্ছে দীর্ঘ 28 বছরের দাবি। এটা 1-2 বছর কিংবা 1-2 মাসের জন্য না, এটা হচ্ছে দীর্ঘ 28 বছরের। এর জন্য আর কি আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে আমরা আসছি। আসলে আমরা তো দুর্ভোগের জন্য কোনো কিছু করতে চাই না। আমরা আসলে এখানে কাল বিকেলবেলা এখানে বসা হয়েছিল গেটের এখানে, কিন্তু আমাদের যে প্রশাসন, আমাদের যে প্রিন্সিপাল, তিনি আমাদের কোনোভাবে মানে আমাদের ভাইরা যখন বসছিল তখন কোনোভাবে তাদের দেখতে আসে নাই বা ওনাদের এক নজর দেখতেও আসে নাই। সেই প্রতিবাদে আমরা রাস্তার মধ্যে নেমেছি। যোগ্যতার অভাব সেটা কেন বলবো? কারণ একজন কলেজের প্রিন্সিপাল যদি আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ে আজকে হোক বা কালকে হোক যদি হয়, তাহলে তো উনি অবশ্যই এখানে ওনার কোনো জায়গা থাকবে না। কারণ উনি একটা কলেজের অধ্যক্ষ ছিলেন, উনি তো এখান থেকে অবশ্যই সরে যেতে হবে। এখন এই কারণে উনি আমাদের সাথে নাই, নাকি উনি আমাদের সাথে স্বীকার করে যে আমাদের পাশে আছে, কিন্তু মন্ত্রণালয় যখন ওনাদেরকে ডাকে তখন আবার উনি বলে যে আমাদের বিরুদ্ধে আছে। এখন আমরা কোথায় যাব বলে? এই অধ্যক্ষের এই দ্বিচারিতার জন্যই বেসিক্যালি আমরা রাজপথ বেছে নিয়েছি। জনগণের দুর্ভোগ এটা আমরা কখনোই চাই না। আমাদের এই আন্দোলন আজকের বা কালকের এরকম আন্দোলন না, আমাদের অনেক দিনের এটা আন্দোলন। তো জনগণ যেভাবে মানে গাড়িতে বসে আছে, কত রুগী আছে সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা তো অবশ্যই প্রশাসন বুঝতে হবে। যতদিন পর্যন্ত না বুঝে ততদিন পর্যন্ত আমাদের তার কিছু করার থাকে না। ভাই, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। 17 সালে করা হয়েছে, এর আগেও বিগত অনেক দিন ধরে এই আন্দোলনগুলো চলতেছে। তো এখন যেহেতু কয়েকদিন আগে আপনার ঘটনাটা দেখছেন, ঢাকা কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সংঘর্ষ পাচ্ছে, সেখান থেকে আমরা আমাদের আন্দোলনের আগেও ছিল। আমরা তিতুমিরের যে আপনি দেখবেন লক্ষ্য করলে যে তিতুমির বিশ্ববিদ্যালয় ব্যানার করা হয়েছে। তো এখন আমাদের আমরা যৌক্তিক টাইমে এসে পৌঁছেছি। অলরেডি কিন্তু তারা ঘোষণা করছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। কারণ আমরা তিতুমির, আমাদের এখানে সব আছে, ক্যাম্পাস আছে, আমাদের এখানে ছেলে মেয়ে বা ইন্টার্ন নেই। এবারে যে আপনি ধরে নিতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ের যে দিকগুলো থাকা প্রয়োজন সবগুলোই আছে। সুতরাং আমরা এটাকে অব্যাহত রাখছি। আর আজকে এখানে আন্দোলনে অনেকেই অসুস্থ, আপনারা এটা দেখছেন।
তারা হসপিটালেও অনেকে নেওয়া হয়েছে। ভাইয়া দেখেন, যৌক্তিকতা হচ্ছে আমাদের তিতুমিরের দাবি অনেক দিন থেকে চলতেছে, তারপরেও মেনে নেওয়া হচ্ছে না। যথেষ্ট কাঠামো সব কিছু থাকার পরেও আমাদের তিতুমিরের এই দাবিটি মেনে নেওয়া হচ্ছে না, যা একটি যৌক্তিক দাবি। আমাদের দাবি হচ্ছে যে তিতুমিরকে আমরা বিশ্ববিদ্যালয় করব, কারণ আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় রাখার যোগ্যতা রাখি। আমাদের যতদিনে দাবি মেনে নেওয়া হচ্ছে না ততদিন এই অনশন চলবে এবং চলতেই থাকবে। আমাদের দাবি যেহেতু মেনে নেওয়া হচ্ছে না, সেহেতু একটু দুর্ভোগ তো সরকারকে পোষাতেই হবে, কারণ আমাদের দাবিটা হচ্ছে ন্যায্য দাবি। আমাদের দাবি মেনে নিলেই আমরা সব কিছু ঠিকঠাক করে দেবো, সমস্যা হবে না।